दिल ने तेरे दर्द किसको, दिल ने मेरे दर्द किसको, এটা হালাই বড় বাস একবার ডাকবো শুনবি তো শুনবি, আর নাই তো না যাবো না বলে তখন তো হে বুঝতে পারবি রাজা ঘরের ব্যাপার কত ধানে কত হইছ। আর একবার ডাকবো শুনবি তো শুনবি, নাই তো নাই বলি কোন দিকে গেলি না যদি এই মন হইল কলির ভিখারি সবাই বেমানি করলেও তুমি কারো সঙ্গে বেমানিটা করিবে নয়, সেটা আমি ভালো করে জানিব। মা মাগো 5 টাকার খালে 5 টাকার মতো মোটে মোটে, 10 টাকার খালে 10 টাকার মতন কাজ। আর যদি কেউ খাইতে সীমার বাইরে উপহার দিবে মা কুকুরের পেশা। মা হে মা কালী, আজ সকালে কোনো নাই পালি, তখন কথা মুখে 2 গিলাস তোকে আগে ঢুকাই দিলি। কি গজুর 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 একাই করছিস রে? বলিও দাদা আজ আমি বিরাট আনন্দ আছি, আজ আমি বিরাট আনন্দ আছি। বলি কেন শুনবি? বলো। সকালে ঘুমাই উঠে আমার তো সেই 27-28টা ছিলা মেয়ে আছে, ছোট ছোট বড় বড় করে, তো একবেলা খাই আর একবেলা নাই। তো সকালে ঘুমাই উঠে একবার ভাতের হাড়িটা প্রতিদিনই হুলকে দিবি, আজ দেখছি হাড়ি ফাঁকা। তোমার আমিও মনে মনে ভাবলি আজ আমার কাজ পাক্কা। তখন সকালে আমি কথা মুখে কোনো নাই পালি, তখন মা কালীকে নিয়ে আসে 2 গিলাসকে ঢুকাই দিলি। বলি রে ভালো করেছিস। বলতেছি কি যদি মানে ওই তোর গরুটার আর আমার গরুটার যদি টুকু এইটা হতো, সে বাড়িতে গরু লড়াই, আরে ওইটাই বলছি। তাহলে বুঝতে পারছি। বলি তুই বোমা বটিস না কালা বটিস রে? বুঝতেও পারছিস নাই? কি বলবো দাদা, মদরা খাইয়ে বক্তাটা হয়ে গেছে বন্ধ, মুখটা করছে বন্ধ, স্কুল আছে বন্ধ, আজ ঘর না গেলে ভাতের হাড়িও হবে বন্ধ। বলি দাদা শুনেছি পুরুলিয়া জেলায় কারা লড়াই হয়, গরু লড়াই হয় বলে শুনেছিলি নয়? বাপের জন্মে মাইনি বাপের গিয়ে বলি রে তুই এখন কছু জানিস? কছু এখন শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশ, পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয়, পুরুলিয়া জেলায় যদি বেটা ছিলা জায়গায় পিটি ঝিলাই ছনাচ করে উল খামারে, পুরুলিয়া জেলায় এখন শিক্ষিত সমাজ, মিয়া ছিলা এখন ছেড়ে দিয়ে দিসবে তার উপর একটি যার নাম টুপিস, টুপিস হচ্ছে শিক্ষিত সমাজ। তখন পুরুলিয়া জেলায় গরু লড়াইতে হবে না কেনে? শুনে যখন এই বিবাহটা হয়ে যাচ্ছে, সম্পর্কটা মিয়া ছেলেটাই সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে, একবারে পরিবর্তন। শ্বশুর ঘরটা ঢুকতে না ঢুকতে শ্বশুরকে নিয়ে বলছে বাবা, আর শাশুড়িটাকে নিয়ে বলছে মা, আর ভাসুরকে বলছে দাদা, আর কাকা শ্বশুরকে বলছে যে কাকা জিসপেটার টুপেস পরেছি, কিসে লিব মাথাটা ঢাকা। বলি এত সকলে যখন পুরুলিয়া জেলায় হচ্ছে, তখন আজ এই
হেগলার মগলা মিলে আজ এই হেগলার মগলা মিলে কেদা থানার বানসা গ্রামে গরুর লড়াইটা শুরু করে দিয়ে যাক না মধ্যে মধ্যে ঠিক আছে দাদা মালিক টালিক কাউকে চিনছিস না একবার হালটা জুড়ে মহারাজকে ধরাতে পারবে এটা হালের বোটার তখন বুঝতে পারবি কত ধানে কত চাল বলিয়ে ভাই রে তুই তোর গরুটা তাড়াতাড়ি নিয়ে আয় বুঝলি না আমি জমিটা লাগাচ্ছি আর হালটা জুড়ে মহারাজকে ধরা দিলেই আমাদের যত ঠিক আছে ঠিক আছে গরুটা চল চল ঠিক আছে अरे पता कभी उल्टा को बोलो ठीक है बेटा गुरु जोड़े जोड़े लगे बोली थी वो सच 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 माधर से जब कहा देखे आगे आगे देखे 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 हे यो आसो सच 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 अरे मिस्टर गुरु गुरु मारता जुल्ली बुझते पारे मातान से बेटा गुरु एक बार कथन दे दिया ना हमने ना तो रक्त बह जावे बोली दीजिए एक बार लाल लाल भूखे लाल अरे ये ना ये तो है जरा बेटा তোর কাঁধে কত রক্ত হইছে আমি যেটা দেখছি এই তো যতটা কতগুলো পাবে এক পা দুপা এইবারে তো কাঁধে কত রক্ত হইছে বেটা গরু তখন চিনি না ওর লাগাছে বাড়ি বেটার গরুরি মালিক তালিশ খাবো চিনছি নেই বা যা ভাইজা হালটা নিয়ে আয় আমি গরুগুলো দেখাচ্ছি তুই হালটা নিয়ে আয় दिल ने तेरे दर्द किसको दिल ने मेरे दर्द किसको इतना हाले बोल मेरे बाप चल अरे अरे चले राजा घर में बाप राजा बीते बच्चे नो ভালো করে জুড়বি দেরি করিস না আমি বলে দিচ্ছি হ্যাঁ দেখি 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 হ্যাঁ এই যত ফাটটা দিবি বাবা দাদা হাওয়া কর শিখেছি না ইকুলমান ক্রস পাস করে এসেছি দেখেছিস ঠিক আছে হাঁটা দে বাবা এটা কি হাঁটি করবো সারা ইকুলমান ক্রস পাস করে এসেছি বলছে এই জন্য তোকে কেদা থানার বাদশা গ্রামের গোটা গ্রামের লোকে ভালো পাইছে তোকে চুররু হুকু বলে ডাকে বলি রে মাথায় গেছিস ভাই আবার ভালো করে হালটা লাগা বুঝলি না ভালো করে লাগা দাদা ওটা তো মিস্টেক হয়ে গেল হালটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দিলি বাপ এই ধরনের অত কথা থেকে বোতল আপনি হয়ে যাবে দেখি এবারে ভালো করে চন্দ্রটা দূর আজ বেলা উঠে গেল রাজা ঘর কি বলবো কত ভালো রাজা দেখেছে ঠিক আছে মহারাজকে ডেকে আমি দেবো হালটা দিয়ে দিস ঠিক আছে তুই ঠিক আছে আমার প্রণাম আপনি গ্রহণ করুন মহারাজ
তোমরা কি আমার বিশ্বদের নিয়ে এসেছো? তোমরা কি আমার লাঙ্গল জুড়ে দিয়েছো? মহারাজ, ওই দেখুন মহারাজ, আমরা আপনার বিশ্বদের নিয়ে এসে লাঙ্গল জুড়ে দিয়েছি মহারাজ। এই দিন আপনি লাঠি ধরুন মহারাজ, আপনি লাঙ্গল ধরুন মহারাজ, আপনি লাঙ্গল চোষুন মহারাজ। এই কৃত দাস, দাও আমায় লাঠি দাও, আমায় লাঠি দাও। গুরুদেব শত কোটি প্রণাম তব চরণে গুরুদেব। যশস্বী ভব রাজুর গুরুদেব, আজ আপনার আদেশে আমি স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চষতে চলেছি গুরুদেব। আজ আপনি আমায় এই আশীর্বাদ করুন গুরুদেব, আমি লাঙ্গল চষলে যেন আমার সমস্ত মনস্কামনাই পূর্ণ হয়। হে রাজন, বিচলিত হওয়ার নাই বড় কারণ। যাও তুমি অতি শীঘ্র চাষের জমিতে চষো লাঙ্গল, তোমার সমস্ত মনস্কামনাই হইবে পূরণ। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলুন, বিলম্বে নাহি বৃজন। আমি স্বয়ং চলিলাম চাষের জমিতে চষিতে লাঙ্গল। তোমরা আমার বিশ্বদের নিয়ে যাও। আমি চেয়ে দেখি বাক্সের মধ্যে কি রয়েছে। আমি লাঙ্গল চষতে চষতে এই বাক্স উঠেছে, এই বাক্সের মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখি, আমি চেয়ে দেখি, আমি চেয়ে দেখি। এই বাক্সতে শিশুকন্যা। গুরুদেব, আমি লাঙ্গল চষতে চষতে শিশুকন্যা উঠেছে গুরুদেব, এই শিশুকন্যা উঠেছে। হে রাজন, এই শিশুকন্যা সেই শিশুকন্যা নয়, স্বয়ং মা লক্ষ্মী এই ধরা ধামে অবতীর্ণ হয়েছে। এই শিশুকন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে। হে গুরুদেব, গুরুদেব, এই শিশুকন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর ধরা ধামে অবতীর্ণ হয়ে থাকে, এই শিশুকন্যা যদি স্বয়ং লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করে থাকে, তাহলে শিশুকন্যার নাম আপনি প্রস্তাব করুন গুরুদেব। হে রাজন, তুমি স্বয়ং চাষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা তোমার এই শিশু সন্তান সম্প্রদান করেছেন। তাই এই শিশু সন্তানের নাম সীতা। সীতা, সীতা। আর তোমার নাম অনুসারে এই শিশু সন্তানের নাম জানকী। জানকী, জানকী। যাও রাজন, আজ তোমার সমস্ত মনস্কামনাই হয়েছে পূরণ। আজ হতে তোমায় সকলেই জানবে জনক রাজার একমাত্র কন্যা সীতা। তুমি নিজ কন্যার মতো করিবে পালন। গুরুদেব, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন। আজ হতে শিশু কন্যারে আমি নিজ কন্যার মতো করিব লালন পালন। সকলেই জানবে, সকল প্রজাগণেরাই জানবে জনক রাজার কন্যা সীতা।